কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ। অভিযোগ উঠতেই বাড়ি ছেড়ে পালানোর দাবি। কুশাহারে 21 জন। ইন্দিরা আবাস যোজনার গৃহ প্রদানের নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূলের এক স্থানীয় নেতার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন একাধিক গ্রামবাসী। অভিযোগ, কুশামারি অঞ্চলের মহেশচুর বুথে ইন্দিরা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার একাধিক উপভোক্তার কাছ থেকে মাথাপিছু 5,000 টাকা করে নেওয়া হয়েছিল। এই অভিযোগে তৃণমূলের স্থানীয় প্রভাবশালী নেতা রথীন্দ্রনাথ বর্মন এবং তার ঘনিষ্ঠ সহযোগী হাসান মিয়া, বাদল মিয়া ও অবিনাশ রায়ের বিরুদ্ধে সরব হন গ্রামবাসীরা। রবিবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10টায় রথীন্দ্রনাথ বর্মনের বাড়িতে উপস্থিত হন অভিযোগকারী উপভোক্তারা। তাদের মধ্যে ছিলেন রবি বর্মন, ইন্দুবালা বর্মন, সবিন বর্মন, কৌরব বর্মন সহ আরও অনেকে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অর্থ ফেরত নেবেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা বাড়িতে পৌঁছে দেখেন রথীন্দ্রনাথ বর্মন সেখানে নেই। তাদের দাবি, টাকা ফেরতের দাবিতে বিক্ষোভের খবর পেয়ে তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এদিন বিক্ষোভকারীরা দ্রুত টাকা ফেরত দেওয়ার দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা এবং আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্তের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। এই অভিযোগগুলি বিক্ষোভকারীদের দাবি ও বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, শেয়ার ও ফলো করুন। আপনারা কেন এখানে আজকে বিক্ষোভে বসছেন? আমি বিক্ষোভে বসছি মানে কি, আমাদের ওই ইন্দিরা আবাসের ঘর পাইছিলাম তো, পাওয়ার পরে আমাকে আমার জন্য মানে করে টাকা নিচ্ছে 5,000। ঠিক আছে, অতীন আর হচ্ছে বাদল আর হচ্ছে হাসান। ঠিক আছে, না হলে দ্বিতীয় কিস্তির টাকা আমাকে দিবে না। ঠিক আছে, দ্বিতীয় কিস্তির টাকা আমাকে দিবে না। এই জন্য আমাদের কাছে 5,000 টাকা নিয়ে আসছে। সেই টাকার জন্য আজকে আমরা বিক্ষোভ দিচ্ছি। হ্যাঁ, আপনারা কেন আজকে এখানে বিক্ষোভে বসছেন? এই যে কাটমানির টাকার জন্য। কাটমানির টাকা কে নিছে? রতিন আর বাদল। কত টাকা নিছে? 5,000। 5,000 টাকা। ওই টাকা আজকে রিটার্ন দেওয়ার কথা ছিল। রিটার্ন দেওয়ার কথা ছিল। টাকাটা কবে নিছে? টাকাটা তো ওই যে প্রথম কিস্তি দেওয়ার পরে চাপ ফেলাইছে। পরে বলছিলাম যে পরে দিব, মানতেছে না। দিন রাতি আমাদের বাড়ি খালি ঘুরাঘুরি করে। তারপরে সহ্য করি না পাই দিয়ে দিছি। আপনারা আজকে কেন এখানে বসছেন? কাটমানির টাকা ফেরত নিতে আসছে। কাটমানির টাকা কে নিছে? এই রতিন বর্মন, হাসান বর্মন, বাদল মিয়া। আচ্ছা, কত টাকা নিছে? কত টাকা নিছে? আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছে। 5,000 টাকা নিছিল। সেটা কি আপনাকে রিটার্ন দিতে চাইছে? আমাকে রিটার্ন দিতে চাইছে আজকে। আজকে রিটার্ন দিতে চাইছিল, রিটার্ন দিতে চাইছে। আজকে এসে কি দেখেন? আজকে দেখি বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা, আপনার নাম? সবেন বর্মন। বাড়ি কোথায়? মহিষচর। আপনার নাম? আমার নাম কনক বর্মন। আচ্ছা, এই এলাকার গ্রামবাসী। হ্যাঁ। আপনি এখানে কেন আসছেন আজকে? কিসের টাকা? ঘরের টাকা কি হয়েছে? আপনি ঘর বাদল আর রতিন, আপনি ঘর পাইছিলেন, সেই ঘরের দ্বিতীয় কিস্তির টাকা না ঢুকবে এই কারণে টাকা নিছে, তাই তো? আচ্ছা, আজকে আপনি টাকা ফেরত নিতে আসছেন। ও বাড়িতে আছে? ও আজকে টাকা ফেরত দিতে চাইছিল। আচ্ছা, আপনার নাম? সিন্ধুবেলা বর্মন। আচ্ছা, দিবে না এই কারণে পরে টাকাটা দিছি। আচ্ছা, আপনার নাম কি? রবি বর্মন। বাড়ি কোথায়? মহিষচর। ঠিক আছে, তবে 108 নম্বর বুথ। হ্যাঁ।